মিষ্টি আইটেমগুলোর মধ্যে অন্যতম আর ভীষণ মজাদার আইটেম হলো পায়েস। আমরা বাঙালিরা বিভিন্ন পদ্ধতিতে বাড়িতে পায়েস বানিয়ে থাকি। আজ দারুণ একটা পদ্ধতিতে পায়েস বানিয়ে দেখাবো, আর এই পায়েস দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। আর সাথে অবশ্যই থাকবে কি পরিমাণ মিল্কের জন্য কতটুকু রাইস আর চিনি ব্যবহার করব তার টিপস। হ্যালো ফুডিজ, দিস ইজ অনন্যা ফ্রম কুক মাস্টার বাংলা। আজকে আমরা দেখাবো দারুণ ফ্লেভারের সুস্বাদু পায়েসের রেসিপি। পায়েসের জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার মিল্ক, আর 1 লিটার মিল্কের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি 50 গ্রাম, আর চিনি নিয়েছি 150 গ্রাম। সাথে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর কাজু বাদামের পেস্ট নিয়েছি, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচি আর 40 গ্রাম পাউডার মিল্ক। প্রথমে ফ্রাই প্যানে মিল্কটুকু দিয়ে দিচ্ছি। মিল্ক ফুটে ওঠা পর্যন্ত চুলার আঁচ হাইয়ে রাখবো। ফুটতে শুরু হলে তখন চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিল্ক ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর পরিমাণও অনেকটা কমে এসেছে। এখন গোবিন্দভোগ চালে 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালটুকু মিল্কে দিয়ে দিচ্ছি। ঘি ব্যবহার করলে চাল নিচে লেগে যায় না, আর একসাথে জমাটো বাঁধে না। আর পায়েসের ফ্লেভারও খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচিগুলোকে একটু থেতো করে দিয়েছি। এতে ফ্লেভারটা দারুণ আসবে। হাফ কাপ লিকুইড মিল্কে পাউডার মিল্কটুকু মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্ক পায়েসের টেস্ট বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। চিনি কখন দিতে হবে তা কেমন করে বুঝবেন? যখন দেখবেন চালটা একটু জোরে প্রেস করলে গলে যাচ্ছে, ঠিক তখনই চিনি দিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর দেখবেন মিল্ক পাতলা হয়ে গেছে, তাই আরেকটু ফুটিয়ে নিতে হবে। কিশমিশ আর কাজু বাদামকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি।
আমি এখান থেকে জাস্ট হাফ পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর বাকিটুকু রেখে দিচ্ছি গার্নিশের জন্য। পায়েস রেডি হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। ঠান্ডা হয়ে গেলে তখন পারফেক্ট ঘনত্বে চলে আসবে। রেডি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু পায়েসের রেসিপি। পরিবেশন করুন ঘিয়ে ভাজা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে। এই ছিল আমাদের দারুণ ফ্লেভারের সুস্বাদু পায়েসের রেসিপি। আশা করছি এই পায়েসের টেস্ট আপনাদের অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সুস্থ থাকবেন। আমি আলেন না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।